কুমির দেখলেই যেখানে আতঙ্কে দূরে সরে যায় মানুষ, সেখানে কুমিরের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছেন এই যুবক। রোজ বিকেলে দিঘির পাড়ে মেতে ওঠেন খুনসুটিতে, নিজ হাতে বন্ধুকে খাওয়ান। সবচেয়ে অবাক করা কাণ্ড, বন্ধুর ডাক শুনতেই পানি থেকে উঠে আসে কুমিরটি। কুমিরের সঙ্গে মানুষের বন্ধুত্বের গল্প এখন এলাকাবাসীর মুখে মুখে। এমনকি এই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পানির ভয়ঙ্কর প্রাণীটিও যে মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়তে পারে তা ভেবে বিস্মিত নেটিজেনরাও। আর এই ঘটনাটি বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী রাদিয়াল্লাহু আনহু মাজারের দিঘিকে ঘিরে। মাজার সংলগ্ন এলাকাতেই বসবাস তপুর। ছোটবেলা থেকেই তিনি দিঘির কুমিরগুলোর খোঁজ নেন। স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন সকাল বিকেল তপু দিঘির ঘাটে গিয়ে ধলা পাহাড় নামে পরিচিত একটি মাদি কুমিরকে ডাক দেয়। তার ডাক শুনে কুমিরটি পানির ওপর ভেসে ওঠে এবং ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে আসে। এমনকি তপুর হাত থেকে খাবারও খায়। মেহেদি হাসান তপু বলেন, ধলা পাহাড় ডাক দিলেই চলে আসে কুমিরটি। তাকে চিনতে পারে। কুমিরটিকে নিজের বন্ধুই মনে করেন তপু। দিঘির আশেপাশে অনেক বাড়ি আছে, পুকুর আছে, ওইদিকে চলে যাইতো। আমি এবং আমার ছোট মামা ফকির জামাল হোসেন এই দুইজনে প্রায় 120 থেকে 150 বার এই কুমিরটা এবং অন্যান্য কুমিরকে, সবচেয়ে বেশি এই কুমিরটাকে আনা হয়েছে। ধরার যে প্রথম হচ্ছে ডিসকভারি চ্যানেলে আমরা দেখতাম যে কিভাবে কুমির ধরে ক্রোকোডাইল হান্টাররা, তো ওইভাবে ওকে ধরে নিয়ে আসতাম, শুধুমাত্র সুতা দিয়ে, আর কিছু না, সুতা আর একটা টুনি দিয়ে। 2005 সালে ভারত থেকে আনা 6টি কুমিরের মধ্যে বর্তমানে বেঁচে আছে কেবল ধলা পাহাড়। কালা পাহাড় নামে আরেকটি কুমির 2023 সালে মারা গেছে। স্থানীয়ভাবে মাদি কুমিরকে ধলা পাহাড় এবং পুরুষ কুমিরকে কালা পাহাড় নামে ডাকা হয়, এমনটাই জানান তপু। ওর মাথায় হাত দিয়ে, ধলা পাহাড় চোখ বন্ধ করো, এই যে দেখেন চোখ বন্ধ করছে। তা ওর মাথায় হাত দেওয়ার পর থেকে আস্তে আস্তে বিশ্বাস এবং ভালোবাসা, সব থেকে বড় বিষয় হচ্ছে সাহস। এই তিনটা জিনিসের সংস্পর্শে হচ্ছে ওর এইভাবে বন্ধুত্ব সম্পর্কটা তৈরি হয়েছে। তবে এটা একদিনে না। প্রতিদিন মাজারে সমাগম ঘটে শতাধিক মানুষের। কেউ মনোবাসনায় মানত করতে আসেন, কেউ বা ইতিহাসের সাক্ষী হয়ে থাকা মাজারটি ঘুরে দেখেন। এই ভিড়ের মধ্যেও তপু আর ধলা পাহাড়ের বন্ধুত্ব নজর কেড়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, কুমির বন্য ও হিংস্র প্রাণী, তাই এমন আচরণে সতর্কতা জরুরি। জিন্নাত আরা ঋতু, এশিয়া পোস্ট।